আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আলোচনা করব অন্যান্য রোগের ন্যায় মানসিক রোগ নিয়ে আলোচনা করব। মানসিক রোগের মধ্যে আছে কি উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যাংজাইটি, স্ট্রেস, অনিদ্রা, তারপর আত্মহত্যার প্রবণতা, একই চিন্তা বারবার, বিষণ্ণতা, স্যাডনেস, যে নামের মানসিক রোগ হোক না কেন, সেটা কিন্তু হোমিওপ্যাথিতে পরিপূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব, অথবা একেবারে ফুলফিল আরোগ্য হওয়া সম্ভব। এটা বলার অপেক্ষা রাখে না। বড় দুঃখের বিষয় যে আমাদের দেশে কিংবা আমাদের সমাজে অনেকেই জানে না, যারা জেনারেল পাবলিক আছে কিংবা হায়ার হায়ার এডুকেটেড উচ্চশিক্ষিত পার্সন আছে, তারাও কিন্তু জানে না যে হোমিওপ্যাথিতে মানসিক রোগ সম্পূর্ণ আরোগ্য হয়। এটা কিন্তু জানে না। যারা মানসিক রোগে আক্রান্ত তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের ডিপ্রেশন দেখা দেয়। ডিপ্রেশন থেকে কী হয়? অনিদ্রা, কোনো কিছু ভালো লাগে না, এমনকি ভয়, ভীতি, এখন যেভাবেই প্রকাশ পাক না কেন, আত্মহত্যার প্রবণতা থাকুক না কেন, সেখানে কিন্তু হোমিওপ্যাথি যদি লক্ষণ সাদৃশ্যে মেডিসিন দেওয়া যায়, আরোগ্য কিন্তু সুনিশ্চিত। এটা কিন্তু আমাদের হ্যানিম্যান দেখিয়ে গেছে। বিশেষ করে তার আগে একটু কথা বলি যে মানসিক রোগের জন্য আমরা অন্যান্য যে মেডিসিন খাই, নিয়মিত ঘুমের ট্যাবলেট সেবন করি, এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়। এটা কিন্তু আস্তে আস্তে কী হয়, শরীরের বিভিন্ন সমস্যা হতে থাকে। দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবনের ফলে যৌনশক্তি কমে যায়, গায়ের হাত পায়ে বল থাকে না, বুদ্ধিবৃদ্ধি লোপ পায়। কিন্তু এখানে হ্যানিম্যান সুন্দর একটা পথ দেখায় দিয়ে গেছে। হ্যানিম্যান 221 নম্বর অনুচ্ছেদে বলেছেন হ্যানিম্যানের অর্গানানে, ঠিক আছে, এই যে হ্যানিম্যানের অর্গানানে, তার মানে এখানে হ্যানিম্যান বলছে যদি কোনো কারণে সে তার মাথা খারাপ হয়ে যায়, পাগলামি বেড়ে যায়, একেবারে পুরোপুরি উন্মাদ রোগে পরিণত হয়, সেক্ষেত্রে স্বল্প গভীরক্রিয় মেডিসিন যেমন স্টামোনিয়াম, হায়াসিয়ামাস, বেলেডোনা, এই জাতীয় মেডিসিন দিয়ে অ্যাকোনাইট, আমি আবার বলছি অ্যাকোনাইট, বেলেডোনা, স্টামোনিয়াম, হায়াসিয়ামাস, বিশেষ করে এখানে 3টে মেডিসিন বেশি ইউজ হয়, বেলেডোনা, স্টামোনিয়াম, হায়াসিয়ামাস। এই 3টে মেডিসিন উচ্চ শক্তি, সূক্ষ্ম মাত্রায় মাত্র অনলি 1 ডোজ তার জিহ্বায় ফেলাইলে কিন্তু সে তার পাগলামিটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তার মানে কি? তার ভিতরে ছোড়াদোষ অগ্নি শিকার নাই উড়ান্ত অবস্থায় চলছিল, সেটাকে থামিয়ে দেবে। যখন সে ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি মনে হবে যে ভালো, তারপর কিছুদিন পরে আস্তে আস্তে তার অন্য মেডিসিনে চলে যেতে হবে, ঠিক আছে। যেমন আমি আগেই বলেছি, মনে করেন স্টামোনিয়াম পুরোপুরি পাগলামি অবস্থায় আছে, স্টামোনিয়াম সিএম একটা ডোজ তারে দিলাম, দেওয়ার পরে সে যখন ঠান্ডা হয়ে যাবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5-6 মাস পরে দেখতে হবে আবার কেস টেকিং করে সে কোন মেডিসিনে ঢুকবে, সেভাবে ধাতুগত ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। এটা হ্যানিম্যান তার 221 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলে গেছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু মানসিক রোগ ট্রিটমেন্ট করতে হয়।